গণঅভ্যুত্থানে আহত রিকশাচালক ইসমাইল চিকিৎসা না পেয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার ডেল্টা হেলথ কেয়ারের চিকিৎসক, নার্স ও নিরাপত্তা প্রহরী সহ ৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। শুক্রবার রাতে রাজধানী থেকে তাদের গ্রেফতার করে হাতিরঝিল থানা পুলিশ। এদিকে গত ১৯ জুলাই রামপুরায় হাসপাতালের সামনে পুলিশের গুলিতে আহত ইসমাইলের ৩টি ভিডিও ক্লিপ যমুনা নিউজের হাতে এসেছে। ভিডিও ফুটেজে দেখা যায় রামপুরা ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের সিঁড়িতেই পড়ে আছে ইসমাইল। ১৯ জুলাই বিকালে ৩টা নাগাদ পুলিশের গুলিতে আহত হয় ইসমাইল। সাহায্যের আশায় হাসপাতালের শরণাপন্ন হন। হামাগুড়ি দিয়ে ভেতরে নেওয়ার আকুতি জানায় ইসমাইল। ঘণ্টা দুয়েক একই স্থানে পড়ে থাকলেও এগিয়ে আসেনি কেউই। একসময় হাসপাতালের ভেতরে থেকে কেউ কেউ ইসমাইলকে ভেতরে নেওয়ার চেষ্টা করলে পুলিশের এলোপাথারি গুলির ভয়ে সরে যান সবাই। ইসমাইলকে চিকিৎসার অসহযোগিতার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। শনিবার সকালে নেওয়া হয় আদালতে। তবে পুলিশ আসামিদের রিমান্ডে না চেয়ে জেলে পাঠানোর আবেদন করলে সে মতেই নির্দেশ দেন আদালত। কর্তব্যরত ডাক্তার, তার উচিত ছিল সেই রিক্সাওয়ালাটাকে সেখানে রিসিভ করে সে আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া, কিন্তু সে প্যাসিস্টের একজন সহযোগী হওয়ার কারণে সেই কাজটা করে নাই এবং সেখানে তারা কর্মরত ম্যানেজার এবং কর্মকর্তা তারা কেউ এই চিকিৎসা দেওয়ার জন্য এগিয়ে আসে নাই। জুলাই অভ্যুত্থান সংক্রান্ত মামলায় এর আগে বেশিরভাগ আসামির রিমান্ড চাইলেও এই মামলায় আসামিদের কেন রিমান্ড চাওয়া হলো না তার ব্যাখ্যা দেন পিপি। তদন্তকারী কর্মকর্তা যেহেতু আজকে বন্ধর দিন, সেখানে একটা রিমান্ড চাইতে হলে কেস ডকেটের প্রয়োজন আছে, বিভিন্ন কারণেও হতে পারে। অতএব এই মামলায় অবশ্যই রিমান্ডের প্রয়োজন আছে। সেটা পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা তাদের জন্য রিমান্ড প্রার্থনা করবেন এবং তাদেরকে সেই হিসাবে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রিমান্ড আবেদন না থাকায় এদিন আসামিদের আদালতে উপস্থাপন করা হয়নি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।